الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فقد قال الله سبحانه وتعالى أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الذين ينقضون عهد الله من بعد ميثاقه ويقطعون ما أمر الله به أن يوصل ويفسدون في الأرض أولئك هم الخاسرون. وقال رسول الله صلى الله عليه وسلم يا أيها الناس أفشوا السلام وأطعموا الطعام وصلوا الأرحام وصلوا بالليل والناس نيام وتدخلوا الجنة دار السلام أو كما قال رسول الله صلى الله عليه وسلم. بارك الله لنا ولكم بالقرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. سبحانك لا فهم لنا إلا ما فهمتنا إنك أنت الجواد الكريم. اللهم ألهمنا مراشد أمورنا وأعذنا من شرور أنفسنا ومن سيئات أعمالنا. محمد شهيد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أستغفر الله الذي لا إله
إلا هو الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم الحمد لله قابل احترام معزز محترم حاضرين আল্লাহ তাআলার ফজল আর করম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জুমার নামাজ আদায়ের জন্য মসজিদে আসার বসার তৌফিক দান করেছেন। এজন্য আমরা দিল থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাহ يوم الجمعة فاسعوا إلى ذكر الله وذروا البيع হে ঈমানদারেরা, যখন তোমাদেরকে জুমার দিন নামাজের জন্য ডাকা হয় তোমরা ব্যবসা বাণিজ্য দুনিয়ার কাজকর্ম ছেড়ে দিয়ে দ্রুত মসজিদে আসো। যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। মসজিদে আসা, আল্লাহর ডাকে সাড়া দেওয়া, এটা তোমাদের জন্য উত্তম যদি তোমরা জানো। আল্লাহ তাআলা আমাদেরকে জুমার নামাজে আসার তৌফিক দান করেছেন, এজন্য আমরা দিল থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারার ২৭ নম্বর আয়াতের মধ্যে ইরশাদ করেন, আল্লাযীনা ইয়ানকুদুনা আহদাল্লাহ মিন বা'দি মিসাকিহি। নিশ্চয়ই যারা আল্লাহর ওয়াদাকে ভঙ্গ করে, মিন বা'দি মিসাকি, ওয়াদা করার পরে, ওয়ায়াকতাউনা মা আমারাল্লাহু বিহি আইয়ুসালা, এবং আল্লাহ তাআলা যে সম্পর্ক স্থাপনের জন্য নির্দেশ দিয়েছেন এই সম্পর্ককে ছিন্ন করে, ওয়ায়ুফসিদুনা ফিল আরদ, এবং জমিনের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করে, ফাসাদ সৃষ্টি করে, উলাইকা হুমুল খাসিরুন, তারাই ক্ষতিগ্রস্ত। দুনিয়ায় ক্ষতিগ্রস্ত, আখিরাতেও ক্ষতিগ্রস্ত। এই আয়াতের শুরুতে আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে তিনটা কথা আছে। এক নম্বর কথা হচ্ছে আল্লাযীনা ইয়ানকুদুনা আহদাল্লাহ মিন বা'দি মিসাকি, যে আল্লাহর প্রতিশ্রুতি, আল্লাহর সাথে অকৃত ওয়াদা যারা ভঙ্গ করে। আমরা সবাই আল্লাহর সাথে ওয়াদা করেছি রূহের জগতে, যে আমরা দুনিয়াতে এসে আল্লাহকে মানব। আল্লাহ পাক আমাদেরকে জিজ্ঞাসা করেছিলেন, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আমরা বলেছি নিশ্চয়ই, মোটা শহীদ না, আমরা সাক্ষ্য দিচ্ছি যে আপনি আমাদের রব। তার মানে হচ্ছে দুনিয়াতে আসার পরে আপনি যা বলবেন আমরা তাই মানব। বিশেষ করে আমরা যারা কালিমা পড়ছি, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালিমা পড়ে আল্লাহ তাআলার সাথে আমরা ওয়াদাবদ্ধ হয়েছি যে আল্লাহ আমরা আপনার সমস্ত বিধি নিষেধ মানব, এবং আপনার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
যে আদেশ দিবেন, যে নির্দেশ দিবেন, সেটা আমরা মেনে চলব, এবং যা থেকে নিষেধ করবেন, বারণ করবেন, বাধা দিবেন, ওই সমস্ত কাজ আমরা ছেড়ে দিব, ওগুলো আমরা করব না। এটা আল্লাহর সাথে আমরা ওয়াদা করব। আল্লাহ পাক সূরা হাশরের 7 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওমা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওমা নাহাকুম আনহু ফান্তাহু ওমা আতাকুমুর রাসূলু ফাখুযুহু। তোমাদের রাসূল তোমাদেরকে যা দেন, যা করতে বলেন, যে আদেশটা করেন, সেটা নাও, সেটা করো। ওমা নাহাকুম আনহু ফান্তাহু, এবং যা থেকে নিষেধ করেন, বাধা দেন, মানা করেন, ফান্তাহু, সেটা থেকে বিরত থাকো, সেই কাজটা করো না। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যা আদেশ করবেন, যা আদেশ করে গেছেন, এটা মানা, এটা আমরা আল্লাহ তাআলার সাথে ওয়াদা করব। আর যদি আমরা এটা না মানি, তাহলে আমাদেরকে বলা হবে ফাসিক। ফাসিক মানে হচ্ছে আল্লাহর নাফরমান, আল্লাহ রাসূলের নাফরমান। ফাসিকের সাথে আল্লাহর সাহায্য নাই। যে আল্লাহর নাফরমানি করে, আল্লাহর রাসূলের নাফরমানি করে, তার সাথে আল্লাহর সাহায্য থাকে না। একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমাচ্ছিলেন, ফেরেশতারা ওনার কাছে আসলেন। জাআতিল মালাইকাতু ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফেরেশতারা এসে তারা পরস্পর বলাবলি করতেছিল যে ইন্নাহু নাইমুন, তিনি তো ঘুমাচ্ছেন। আমরা সাধারণত ঘুমাইলে আমাদের হুঁশ, জ্ঞান কিচ্ছু থাকে না, শুধু শ্বাসটা থাকে। এজন্য দেখবেন অনেক পত্র পত্রিকায় খবর আসে যে ঘুমের ওষুধ খাওয়ায়া মারা ফেলছে, মানে এই পরিমাণ ঘুমের ওষুধ খাওয়াইছে যে সে সেন্সলেস হয়ে গেছে, বেহুশ হয়ে গেছে। এই অবস্থায় সে মরে নাই, কিন্তু ঘুমের মধ্যে তাকে মেরে ফেলছে, সে কিছু প্রতিহত করতে পারে না। তার মানে শ্বাস আছে, হুঁশ নাই। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘুম এমন ছিল না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখ ঘুমাইতো, কিন্তু অন্তর ঘুমাইতো না। এজন্য কখনো কখনো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুম থেকে উঠে ওযু না করে নামাজ আদায় করতেন। সাধারণ নিয়ম কি, ঘুমায় গেলে ওযু ভেঙে যায়। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেহেতু ঘুম মানে আমাদের মতো ঘুম না, বেহুশি ঘুম না, চোখ ঘুমায়, অন্তর সজাগ থাকে, সেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি বুঝতেন যে আমার ওযু ভাঙে নাই, তাহলে ঘুম থেকে উঠে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়তেন। আর যদি রাসূল বুঝতেন যে আমার ঘুমের মধ্যে ওযু ভেঙে গেছে, যে সমস্ত কারণে ওযু ভেঙে যায়, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠে ওযু করতেন, নামাজ আদায় করতেন। তো ফেরেশতা বললেন যে উনি তো ঘুমাচ্ছেন, ইন্নাহু নাইমুন। তো অন্য ফেরেশতা বলেন ইন্নাল আইনা নাইমাতুন ওয়াল কলবা ইয়াকযান, ওনার চক্ষু ঘুমাচ্ছে কিন্তু ওনার অন্তর সজাগ। তো বললেন, একজন ফেরেশতা বলতেছেন ইন্না লিসাহিবিকুম হাযা মাসালা ফাদরিবু লাহু মাসালা, তোমাদের এই সাথীর একটা উদাহরণ আছে, এই উদাহরণটা তোমরা পেশ করো। দেখেন, আমরা যে হাদিসটা শুনতেছি বা বলতেছি, এটা কোন অবস্থার হাদিস? যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমোতেন। তাহলে আমরা জানলাম কিভাবে? তার মানে হচ্ছে রাসূলের ঘুমটা শুধু চোখেই সীমাবদ্ধ থাকে,
কলবের মধ্যে এটার আসর করে না। রাসূল জানলেন হায়াতুল নবী। আমরা ঘুমের সময় দোয়া করি আল্লাহুম্মা বিসমিকা আমুতু, আপনার নামে মারা যাচ্ছে, আপনার নামে জীবিত হব। আবার ফেরেশতারা একই বললেন যে সে তো ঘুমাচ্ছেন, তিনি তো ঘুমাচ্ছেন। আবার ফেরেশতারা বলেন না, ইন্নাল আইনা নাইমাতুন ওয়াল কলবা ইয়াহজান, তিনি ঘুমাচ্ছেন না, তিনার চোখ ঘুমাইতেছে কিন্তু অন্তর সজাগ আছে। এবার ফেরেশতা উদাহরণ দিচ্ছে, মাসালুহু কামাসালি রাজুলি বানা দার, ওনার উদাহরণ হচ্ছে ওই ব্যক্তির ন্যায় যে একটা ঘর বানাইছে, ওয়াজআলা ফিহা মাদুবাতান, এবং এই ঘরের মধ্যে দস্তরখানা লাগাইছে, মানে খানার আয়োজন করছে। ওয়া বাআসা দাইয়া, এবং একজন আহ্বানকারীকে বাইরে পাঠাইছে, যে আমি ঘর বানাইছি, ঘরের মধ্যে মেহমানদারির ব্যবস্থা করছি, খানা লাগাইছি, তো তুমি বাইরে যে মানুষদেরকে আহ্বান করো তারা যেন আমার ঘরে আসে, আমার খানা খায়। ফেরেশতা বললেন যে আউইলুহা আউইলুহা লাহু ইফকাহা, তুমি স্বপ্নটা ব্যাখ্যা করে বলো, উদাহরণটা ব্যাখ্যা দিয়ে বলো যেন উনি বুঝেন। ফেরেশতারা আবার একই কথা বললেন, উনি তো ঘুমাচ্ছেন। আবার উত্তর একই দিলেন যে ওনার চোখ ঘুমাইতেছে, ওনার অন্তর ঘুমায়। তখন ব্যাখ্যা করলেন ফাদ্দারু আল জান্নাহ, যে ঘর যে বানাইছে এই ঘরটা হচ্ছে জান্নাত। ঘরটা কি? জান্নাত। ওয়াদাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর যে একজন লোক পাঠাইছে মানুষকে ডাকার জন্য, দায়ী, তিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফামান আজাবাহু দাখালাহা ওয়া আকালা মিন মাহদুবাতিহা, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডাকে সাড়া দিল সেই ঘরে প্রবেশ করবে, সেই এই দস্তরখানা থেকে খাবে। ওমান লাম ইউজিবাহা লাম ইয়াদখুলহা ওয়া লাম ইয়াকুল মিন মাদুবাতিন, আর যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডাকে সাড়া দিবে না, অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানবে না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করবে না, তাদের জান্নাতেও প্রবেশ করা হবে না, জান্নাতের নাজ ও নিয়ামত তারা ভোগ করতে। মান আতা মুহাম্মাদিন আতা আল্লাহ, যে ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করলো সেজন্য আসলে আল্লাহ তাআলারই অনুসরণ করলো। ওমান আসা মুহাম্মাদান ফাকাদ আসাল্লাহ, আর যে ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবাধ্য হলো সেজন্য আসলে আল্লাহরই অবাধ্য হলো। মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফারকুম বাইনান নাস, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের মাঝে পার্থক্য করে দিবেন, কারা জান্নাতে যাবে, কারা জান্নাতে যাবে না, কারা আল্লাহকে মানতেছে, কারা আল্লাহকে মানতেছে না। আজকের এই হাদিস বলার পিছনে কয়েকটা উদ্দেশ্য। একটা উদ্দেশ্য হচ্ছে, অনেক ভাইরা আমাদেরকে প্রশ্ন করেন যে হুজুর, ইরান এবং ইসরায়েলের মধ্যে হামলা চলতেছে, যুদ্ধ চলতেছে, গাজায় যখন হামলা করে ইসরায়েল তখন আপনারা যেরকম দোয়া, যেরকম আলোচনা, যেরকম কথাবার্তা বলছেন, ইসরায়েল যখন আহত বা তারা যখন যুদ্ধে জর্জরিত তখন আপনারা কিরকম এরকম কেন সোচ্চার না, এরকম কথাবার্তা কেন বলেন না? এখানে একটা বিষয়, সেটা হলো মনে রাখতে হবে কুল্লু শাইইন ইয়ারজিউ ইলা আসলিহি, প্রত্যেকটা জিনিস তার মূলে ফিরে যায়। যে শিয়াদের মধ্যে 12 দল,
কিছু আকীদা খুব জঘন্য। এর মধ্যে একটা আকীদা হচ্ছে এই, তারা মনে করে যে আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালামকে পাঠাইছিলেন আলীর কাছে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। জিবরাইল আলাইহিস সালাম ভুলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নবুয়ত দিয়েছে। এটা তাদের কারো এরকম আকীদা আছে, ভুল আকীদা। আর ব্যাপকভাবে তারা এই আকীদা পোষণ করে যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতের কোনোভাবেই উপযুক্ত ছিলেন না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনোভাবেই খেলাফতের উপযুক্ত ছিলেন না। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনোভাবেই খেলাফতের উপযুক্ত ছিলেন না। ওনারা জোর করে খেলাফত নিছেন, এটা তারা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বঞ্চিত করছেন। এই বিষয়টা নিয়ে তারা এই তিন খলিফার ব্যাপারে অনেক অনেক খারাপ মন্তব্য করে। আমাদের আহলুস সুন্নাত ওয়াল জামাতের সহিহ আকীদা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে এই উম্মতের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ ব্যক্তি হচ্ছেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একবার আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটু কথা কাটাকাটি হয়েছে, ঝগড়ার মতো। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাগ করে চলে গেছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ে ওনার পিছনে গেছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দরজা লাগাই দিয়েছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফেরত আসছেন নবীর দরবারে। আবার আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু পিছনে আসছে। সংক্ষেপে বলতেছি, ঘটনাটা যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলব্ধি করতে পারলেন যে দুইজনের মধ্যে কথা কাটাকাটি হয়েছে, তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা আমার খাতিরে আবু বকরকে ছাড় দিয়ে দাও। কারণ আবু বকর এমন ব্যক্তি, আমি যখন তাকে ইসলামের দাওয়াত দিয়েছি, ইমানের দাওয়াত দিয়েছি, তাওহীদের দাওয়াত দিয়েছি, সে কোনো প্রশ্ন করে নাই, বিনা প্রশ্নে আমার দাওয়াতকে সে কবুল করেছে। আর তোমাদেরকে যে আমি দাওয়াত দিচ্ছি, তোমাদেরকে বুঝাইতে হয়েছে, তোমরা প্রশ্ন করছো, প্রশ্নের উত্তর দিতে হয়েছে, কোন মুআজিজা দেখছো, দেখে এরপরে ইসলামের মধ্যে আসছে। আবু বকর এমন ব্যক্তি যে আমার দাওয়াতে কোনো যুক্তি প্রমাণ ছাড়া, প্রশ্ন করা ছাড়া আমার দাওয়াতকে গ্রহণ করছে, সে হচ্ছে আবু বকর। আবু বকরকে তোমরা ছেড়ে দাও, আমার খাতিরে ছেড়ে দাও। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একদিন বলতেছেন, হযরত, আমি আপনার কাছে এক রাত্রের আমলের সওয়াবটা চাই, এর বিনিময়ে আমি আমার জীবনের সমস্ত আমলের সওয়াব আপনাকে দিয়ে দিই। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সেটা কোন রাত? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আপনার হেরা গুহায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যে আপনি ছিলেন একা একা, ওই গুহায় অবস্থানের রাত্রের যে সওয়াবটা, ওইটা আমাকে দেন, আমি আমার জীবনের সমস্ত সওয়াব আপনাকে দিই। তার মানে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওই হিজরতের রাত্রের রাসূলের সাথে অবস্থানের যে নেকি, এটা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সারা জীবনের নেকির চাইতেও বেশি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই দ্বীনের খাতিরে তোমরা আমাকে যে যতভাবে সাহায্য করছো, নুসরত করছো, আমি সবার সাহায্য প্রতিদান দুনিয়াতে দিয়ে দিচ্ছি। কেবলমাত্র শুধুমাত্র আবু বকর, সে যে দিনের নুসরত করছে, দিনের খেদমত করছে,
আমার সহযোগিতা করছে, আমি তার প্রতিদান দিতে পারি নাই, এটা আল্লাহ তাআলা কাল হাসরের ময়দানে দিবেন। ইনি হচ্ছেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা। ওমর রাদিয়াল্লাহু তাআলা ওনার ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাউ কানা বাদি নাবিয়ান লাকানা ওমর, আমার পরে যদি কেউ নবী হইতো তাহলে আমার পরে নবী ওমর হইত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওমর যে রাস্তা দিয়ে চলে, শয়তান যদি জানতে পারে এই রাস্তায় ওমর আছে, তাহলে সে রাস্তা পরিবর্তন করে ওই রাস্তায় আর সে আসে না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছু সিদ্ধান্ত দিয়েছেন শরীয়তের, ঠিক ওই সিদ্ধান্ত, ওই মাশওয়ারা, ওই মতামত অনুযায়ী আল্লাহ তাআলা কোরআনের মধ্যে আয়াত নাযিল করেছেন। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা এর মর্যাদা অনেক বেশি। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুই মেয়ের জামাই। এক মেয়ে বিবাহ দিয়েছেন, ওই মেয়ে ইন্তেকাল করছেন, পর আরেক মেয়ে বিবাহ দিয়েছেন। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন যে আমার যদি তার ইন্তেকালের পর আরো মেয়ে থাকতো তাহলে আমি আরো মেয়ে তার কাছে বিয়ে দিতাম। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার রুমের মধ্যে বসা, কামরার মধ্যে বসা, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আসছেন, স্বাভাবিকভাবে বসে আছেন। কিছুক্ষণ পরে ওমর আসছেন রাদিয়াল্লাহু তাআলা, স্বাভাবিকভাবে বসে আছেন। এর কিছুক্ষণ পরে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আসছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নড়ে চড়ে বসছেন, নড়ে চড়ে বসছেন, কাপড় চোপড় টান টান করে বসছেন। আবু বকর ওমর রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা আসলাম, আপনি আগের মতনই বসে রইলেন, কাপড় চোপড় ঠিক করলেন না, ঠিক করার প্রয়োজন মনে করলেন না। ওসমান আসলো আর আপনি, বলে ওসমান এমন ব্যক্তি যাকে আসমানের ফেরেশতারা পর্যন্ত স্মরণ করে। বলার উদ্দেশ্য হচ্ছে যে মুসলমান হিসেবে যে তারা কালিমা পড়ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই হিসাবে আমাদের সাপোর্ট, আমাদের সমর্থন অবশ্যই ইরানের সাথে আছে, কোনো সন্দেহ নাই। কিন্তু আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে ইরশাদ করেছেন যে আমার নবীর ব্যাপারে, নবীর নবুয়তের ব্যাপারে কেউ যদি সন্দেহ করে তাহলে তার ঈমান থাকবে। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। এজন্য আল্লাহর কাছে দোয়া করা যে আল্লাহ তাআলা যেন এই শিয়াদেরকে সহি বুঝ দান করেন। শিয়ারা পাকিস্তানে, আফগানিস্তানে অনেক অসংখ্য সুন্নি মুসলমানদেরকে মারছে। এখনো পাকিস্তানে যারা হক্কানি উলামায়ে কেরাম, তাদের সিকিউরিটি গার্ড লাগে, বড় বড় রাইফেল নিয়ে পুলিশ তার সাথে থাকে, আলেমদের বড় বড় আলেমদের সাথে। কারণ এই শিয়ারা যে কোনো সময় পিস্তল বের করে এই শুট করে দেয়, আলেমদের মেরে ফেলে। বয়ান করতেছে, সে এখানে দাঁড়ায় পিস্তল থেকে মেরে ফেলে। এরকম অনেক ঘটনা ঘটছে। সিরিয়ার মধ্যে যুগ যুগ ধরে শিয়ারা হাজার হাজার লক্ষ লক্ষ সুন্নি মুসলমানদেরকে হত্যা করেছে। এজন্য আজকে অনেক মুসলিম বিশ্ব তাদের পক্ষে কথা বলে না। কারণ হচ্ছে শিয়া হিসেবে তারা সুন্নিদের উপর, আমাদের উপর, সাধারণ হক্কানি মুসলমানের উপর অনেক জুলুম অত্যাচার করছে। একটা উদাহরণ দেখেন, ফিলিস্তিনের গাজা,
গাজায় যখন হামলা হয়, তারা কিন্তু ইচ্ছা করলে পারতো ইসরায়েলে হামলা করতে, এখন যেরকম করতেছে। তারা কিন্তু একটা হামলাও ইসরায়েলে করে নাই যখন গাজায় হামলা হয়েছে। তারা হুমকি দামকি দিচ্ছে, মুখে গুলি উড়াইছে। এমনকি তাদের সামরিক প্রধান, সেনাপ্রধান, সে পর্যন্ত বলছে যে গাজার পক্ষে, ফিলিস্তিনের পক্ষে কেন কথা বলে, কারণ তাদের 99.9% হচ্ছে সুন্নি, তারা শিয়া না, সুতরাং তাদেরকে সাহায্য করা আমাদের কর্তব্য না, দায়িত্ব না। এজন্য তাদের জন্য অবশ্যই দোয়া করবো যেন আল্লাহ তাআলা তাদেরকে বিজয় করেন। ইসরায়েল তাদেরকে মারতেছে শিয়া আর সুন্নি হিসাবে না, মুসলমান হিসেবে, যে মুসলমানের পারমাণবিক শক্তি মালিকানা, মালিক হবে মুসলমান, এটা তারা চায় না। পাকিস্তানেরও তারা বিরোধিতা করে, যে আমাদের, তারা বলছে, নেতানিয়াহু বলছে যে আমাদের দুইটা দেশকে ধ্বংস করতে হবে, পাকিস্তান এবং ইরান। কারণ তাদের কাছে তারা মৌলবাদী, মানে মুসলমান এক কথায়, তাদের কাছে পারমাণবিক অস্ত্র আছে, এটা বিশ্বের জন্য হবে। অথচ তাদের ঘরের মধ্যে আমেরিকার পারমাণবিক অস্ত্রের গোডাউন, সেটা সমস্যা না, সেটা সমস্যা। তো যেহেতু তারা মুসলমান হিসাবে অ্যাটাক করতেছে, আক্রমণ করতেছে, সেই হিসাবে আমাদের সাপোর্ট, আমাদের সমর্থন, আমাদের দোয়া, আমাদের চিৎকার, আমাদের কথা তাদের পক্ষেই থাকবে, ইরানের পক্ষেই থাকবে। কিন্তু পিছনের ইতিহাস মনে রাখতে হবে, ইতিহাস মনে রাখতে হবে। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যে হত্যা করা হয়েছে, মনে রাখেন, ভালোভাবে মনে রাখেন, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যে হত্যা করা হয়েছে, এই শিয়াদের যে নেতা, প্রবক্তা আব্দুল্লাহ ইবনে সাবা, সে এটা লিড দিচ্ছে এবং সে মিশর থেকে আসছে, ইহুদি ছিল, মুসলমানদেরকে ধোঁকা দেওয়ার জন্য সে মুসলমান দিচ্ছে। মুসলমান হয়ে আলী রাদিয়াল্লাহু তাআলার সাপোর্ট নিছে যখন মুয়াবিয়া এবং আলী রাদিয়াল্লাহু তাআলার যুদ্ধ হয়। হাজার হাজার সাহাবী শহীদ হয়েছে এই শিয়াদের, ইহুদিদের, এই মুনাফিকের কারণে, মুনাফিকের কারণে। এবং তাদের মানে উস্কানিতেই, এই শিয়াদের উস্কানিতেই, আব্দুল্লাহ ইবনে সাবার উস্কানিতেই ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করেন। কেমন সাহাবী উনি? ওনার ঘরের পাশে যে পানির কুয়াটা ছিল, ওসমান রাদিয়াল্লাহু গনি সাহাবী, ধনী সাহাবী, মদিনার একটা কুয়া প্রয়োজন, যে কুয়া থেকে মুসলমানরা পানি পান করবে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই কুয়াটা কে কিনে দিতে পারবে? ওসমান রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কিনে দিই। ওসমান রাদিয়াল্লাহু তাআলা মদিনার মানুষদের পানি পান করার জন্য কুয়া কিনে দিচ্ছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হয়ে বলছেন, ওসমান, আজকের পরে তুমি যদি কোনো আমল নাও করো, তোমার এই দান, তোমার এই আমল তোমার নাজাতের জন্য যথেষ্ট। কত খুশি হয়েছেন দেখছেন? কিন্তু ওনার কুয়া থেকে ওনাকে পানি পান করতে দেয় নাই। কি করবেন? পানি পান করতে দিলে না, উনি রোজা নিয়ত করছে, ঘরের মধ্যে ঘরবন্দি করছে ওই শিয়ারা, সরল মুসলমানদেরকে নিয়ে, সাথে নিয়ে। তো উনি রোজা রাখছেন, কোরআন শরীফ পড়তেছেন, পড়তে পড়তে হালকা তন্দ্রা চলে আসছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখছেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওসমান, চিন্তা করো না, আমার সাথে এসে ইফতারি করবা, আমার সাথে এসে ইফতারি করবা। ওনার দাড়ি যখন ধরছেন, কনসি করতেছিলেন, ওনার দাড়ি ধরছে, তো উনি বলছেন, এই দাড়ির মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিমা খাইছে, তোমরা কেমন মুসলমান যে তোমরা এই দাড়ির মধ্যে আঘাত করতেছ। ওনার কল্লাকে আলাদা করা হয়েছে শরীর থেকে। এই জন্য
শিয়াদের প্রতি দরদ থাকবে, কিন্তু নিজেদের ইতিহাস মনে রাখতে হবে। ইতিহাস তো বলছিলাম যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানতে হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যুর আগ মুহূর্তে ওনার মসজিদে নামাজের ইমামতি কে করবেন? উনি বললেন আবু বকরকে নামাজে দাঁড় করান। উনি আসতে পারতেছেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করলেন যে না, আমি নামাজ পড়াবো, ওমরকে পাঠালেন, ভাই ওমর তুই নামাজ পড়া। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন নামাজে দাঁড়াইছেন, আল্লাহু আকবার বলছেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনতেছেন, বলেন ওমর না, ওমর না, আবু বকর, আবু বকর, ওমরকে পিছাও, ওমরকে পিছাও, আবু বকরকে সামনে দাও। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা খলিফা হইছেন, এটা কি নিজ থেকে হইছে না আল্লাহর পক্ষ থেকে হইছে? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ হইছে। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যদি ইতাআত না থাকে, যদি না মানে, চার খলিফাকে যদি না মানে, তাহলে তো সে সহি মুসলমান না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আসহাবী কান-নুজুম বিআইহিম ইহতাদাইতুম ইহতাদাইতুম। আমার সাহাবীরা আকাশের তারার ন্যায়, যাকে অনুসরণ করবা হেদায়েত পেয়ে যাবে, যাকে অনুসরণ করবা হেদায়েত পেয়ে যাবে। খোলাফায়ে রাশিদিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ এবং সাহাবাদের অনুসরণ। 2 নম্বর দৃশ্য, যে আমরা আল্লাহ তাআলার কাছে অঙ্গীকারবদ্ধ হয়েছি যে আমরা আল্লাহকে মানব, আল্লাহ তাআলার ওয়াদা রক্ষা করব। এর 1 নম্বর হচ্ছে রাসূলকে মানা। হযরত উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু, নাসাই শরীফের হাদিস 4149 নম্বর হাদিস, উনি বলেন বায়া'না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা আস-সাম'i ওয়াত-তা'a। যে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে বায়াত হইছি যে আমরা রাসূলের কথাকে শুনবো এবং মানব। ফিল ইউসরি ওয়াল উসরি, আমার পক্ষে হইলেও শুনবো, আমার বিপক্ষে হইলেও শুনবো। ফিল ইউসরি, যেটা মানা সহজ সেটাও শুনবো, যেটা মানা কঠিন সেটাও শুনবো। আমার পক্ষে হইলেও শুনবো, আমার বিপক্ষে হইলেও শুনবো। ওয়াল মানশাতি ওয়াল মুকরাহি, আমার পছন্দ হইলেও শুনবো, আমার কোনো কষ্টকর হইলেও শুনবো। ওয়াল্লা নানাযাহু আল আমরা লি আহলিহি নুনাজি আল আমরা লি আহলিহি। এবং কোন যোগ্য ব্যক্তি যদি তার জায়গায় অধিষ্ঠিত হন, দায়িত্ব পান, তার ব্যাপারে আমরা বিরোধিতা করব না, ঝগড়া করব। দেখেন, যোগ্য ব্যক্তি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা, যোগ্য ব্যক্তি ওমর রাদিয়াল্লাহু তাআলা, যোগ্য ব্যক্তি ওসমান রাদিয়াল্লাহু তাআলা, সাহাবারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে বায়াত দিয়েছে যে আমরা শুনবো, মানবো, পক্ষে হইলো বিপক্ষে হইলো, আমার মন মতো হইলো, আমার মনের বিরুদ্ধে হইলো, এবং এটাও মানসি রাসূলের হাতে বায়াত দিয়ে। যোগ্য ব্যক্তি যদি তার মর্যাদায় আবিষ্কৃত হয়, ক্ষমতা পায়, সেটাও আমরা নেগোশিয়েট করব না, সেটাও আমরা বিরোধিতা করব না। ওয়া নাকুনা বিল হাক্কি ওয়ালা নাখাফু ফিল্লাহি লাওমাতা লাইম, এবং আমরা আল্লাহর জন্য হকের উপর থাকব, কোন তিরস্কারকার ভয় করব না। আরেকটা হাদিস বলে আজকে বয়ানের একটা পর্যায়ে যাব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তো নাসাই শরীফের হাদিস 4161 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন
বায়উনি, আমার হাতে বায়াত হও, আমার হাতে বায়াত। অনেকে বলেন যে হুজুর পীর সাহেবের হাতে বায়াত হইতে হবে। হ্যাঁ, হইতে হবে। পীর সাহেব পান না, তা আপনার মসজিদের ইমাম, মসজিদের খতিব, যে যাকে দিনদার মনে হয় তার হাতে বায়াত হন, বায়াত হইতে হবে। না হলে দিন নামে থাকবে, কামে থাকবে না। নামে দিন থাকবে, কামে দিন থাকবে। আশরাফ আলী থানভী রহমতুল্লাহ বলছেন যে আজকে আমরা বায়াত হই না, নিজেকে অন্যের কাছে সঁপে দেই না, আমি নিজের মতন দিন মানব। আর সাহাবারা কি করছেন? নিজেকে অন্যের কাছে সঁপে দিচ্ছেন যে আপনি যেভাবে বলবেন সেভাবে দিন মানব। কারণ দিনের মানেই হচ্ছে অন্যকে মানা, রসুলকে মানা, আল্লাহকে মানা। তো সাহাবা বললেন বায়ানান নবিয়া, আমরা রসুলের হাতে বায়াত হয়েছি। আর এই হাদিসের মধ্যে রসুল বললেন বায়উনি, তোমরা আমার হাতে বায়াত হও। কিসের উপরে? আল্লাহ তুশরিকু বিল্লাহি শাইআ, যে তোমরা আল্লাহর সাথে কাউকে শরীক করবে না। ওয়ালা তাসরিকু, এবং তোমরা চুরি করবে না। এখন চোর বললে শুধু আমরা জুতা চোর বুঝি, যে মসজিদ থেকে জুতা চোরে চুরি করে নিয়ে গেছে, কারেন্টের তার চুরি হয়ে গেছে। কত যে শিক্ষিত চোর আছে, শিক্ষিত চোরদেরকে আমরা চোর বলি না, চোর মনেও করি। রসুল বলছেন চুরি করবে না, ওয়ালা তাসরিকু, জুতা চুরি থেকে নিয়ে শুরু করে রাষ্ট্রের অর্থ সম্পদ সব চোর এটার মধ্যে অন্তর্ভুক্ত। ওয়ালা তাজিনু, জিনা করবা না। জিনা শব্দ উচ্চারণ করলে আমরা মনে করি যে শারীরিক সম্পর্ক জিনা, কিন্তু না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসের মধ্যে বলেন ইন্নাল্লাহা কাতাবা আলা ইবনি আদম হাযযাহু মিনাজ জিনা আদরাকাহু যালিকা লা মাহালা। আল্লাহ তাআলা বনি আদমের উপরে জিনার পরীক্ষা আবশ্যক করছেন, অর্থাৎ প্রত্যেকটা বনি আদমকে, মানুষকে জিনার পরীক্ষা করা হবে, তার সামনে সুযোগ আসবে জিনা। এখন সবাই শারীরিক জিনা মনে করবেন না, জিনা উল লিসান আল মানতিক, মুখের জিনা, এই জবানের জিনা হচ্ছে মুখ দিয়ে অহেতুক অনর্থক গুনাহের কথা বলা, পর মহিলার সাথে কথা বলা, যেই মহিলাকে দেখা হারাম ওই মহিলার সাথে কথা বলাও প্রয়োজন ছাড়া হারাম। শয়তান তো আমাদের পিছনে লাগা, মোবাইল লাগাই দিচ্ছে, ওই একজনে ব্যস্ত আছে এই কথাটা মহিলার পক্ষ থেকে শুনতে হবে। ওয়াজিনাউল আইনি আন নজরু, চোখের জিনা হচ্ছে দেখা, এই জিনা হচ্ছে। ওয়াজিনাউন নাফসি তামান্না ওয়া তাশতাহি, অন্তরের জিনা হচ্ছে কল্পনা করা, আকাঙ্ক্ষা করা। পায়ের জিনা পা দিয়ে হেঁটে যাওয়া, হাতের জিনা হাত দিয়ে চ্যাটিং করা, মেসেজিং করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার হাতে বায়াত হও, যে তোমরা আল্লাহর সাথে শিরিক করবে না, চুরি করবে না, জিনা করবে না, ওয়ালা তাকতুলু আওলাদাকুম, তোমাদের সন্তানদেরকে হত্যা করবে না, এবং তোমরা কারোর উপর মিথ্যা অপবাদ দিবে না। ওয়ালা তাতু বিবুহতানিন তাফতারুনাহু বাইনা আইদিকুম ওয়ালা তাসুনি ফি মারুফিন, এবং তোমরা এ ব্যাপারে অঙ্গীকারবদ্ধভাবে বায়াত করো যে তোমরা ন্যায় কাজে, ভালো কাজে আমার অবাধ্যতা করবে না। আল্লাহ তাআলা আমাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিপূর্ণ অনুসরণ, অনুকরণ করার তৌফিক দান করেন, এবং আহলে সুন্নাত ওয়াল জামাতের যে আকীদা, আল্লাহ, আল্লাহর রাসূল, সাহাবায়ে কেরাম, বিশেষ করে 4 খলিফা, ওনাদের ব্যাপারে যেন আমাদের আকীদা সহিহ থাকে। শিয়াদের ব্যাপারে কথা বললাম, তাদের ব্যাপারে আমাদের সফট কর্নার থাকবে, সমর্থন থাকবে মুসলমান হিসেবে, কিন্তু ইতিহাস মনে রাখতে হবে
এই শিয়াদের কারণে, মুনাফিকদের কারণে হাজার হাজার সাহাবী শহীদ হয়েছে, হাজার হাজার সাহাবী। এই যে আয়াতটা সূরাতুল বাকারার 27 নম্বর আয়াতের আলোচনা করতেছিলাম, এই আয়াতের প্রথম অংশে আল্লাহ পাক বলছেন তারাই ফাসিক, তারাই ক্ষতিগ্রস্ত, আল্লাযীনা ইয়ানকুদুনা আহদাল্লাহ মিন বা'দি মিসাকি, যারা আল্লাহর কৃত ওয়াদাকে ভঙ্গ করে। আল্লাহর কৃত ওয়াদা কি? আল্লাহর রাসূলকে মানে। আজকে এই বিষয়ে আলোচনা হবে সামনের সপ্তাহে ইনশাআল্লাহ। দ্বিতীয় যে বিষয়, ওয়ায়াক্তাউনা মা আমারাল্লাহু বিহি আইয়ুসাল, আল্লাহ তাআলা যেই সম্পর্ককে জোড়ানোর জন্য নির্দেশ দিয়েছেন সেটাকে ছিন্ন করে, এই বিষয়ে ইনশাআল্লাহ আলোচনা হবে। আল্লাহ তাআলা আমাদেরকে সহিহ দ্বীন মানার এবং বোঝার এবং আমল করার তৌফিক দান করেন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি।